শাওয়াল মাসের আমল। শাওয়াল মাসে এই দোয়াটা যদি পড়তে পারেন তাহলে আশা করা যায় আপনার 20, 30, 40, 50, 60, 70 বছরের সগীরা কবিরা জানা অজানা সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। পবিত্র কোরআন শরীফ থেকে একটা দোয়া আপনার সাথে শেয়ার করব। কোরআনের দোয়া আপনি জানেন সবচেয়ে শক্তিশালী। কোরআন আমাদের ঘরে আমাদের সামনে থাকে, কিন্তু কোরআন সম্পর্কে অত জ্ঞান না থাকার কারণে আমরা কোরআন থেকে খুঁজে খুঁজে দোয়া বের করে পড়ব এরকম সক্ষমতা, এরকম যোগ্যতা সবার থাকে না। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কোরআনের এই দোয়াটা আপনি শিখে যান এই ভিডিও থেকে এবং এই দোয়াটা আপনি পাঠ করুন। এটা শুধুমাত্র কেবলমাত্র গুনাহ মাফের জন্যই আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। এই দোয়াটা যে পড়বে তার গুনার বাকি থাকার কথা না, এটা গুনাহমুক্ত করবেই আপনাকে। আর আরেকটা বিষয় হলো, গুনাহ নিয়ে কখনো ভয় পাবেন না। গুনাহ এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমাদের শরীরে ঘাম আসে। আপনি মনে করেন গতকালকে জোহরের সময় গোসল করেছেন, আজকে জোহর হয়েছে, তো স্বাভাবিকভাবেই আপনি যতই ভালো স্থানে থাকেন আপনার শরীরে গোসল না করার কারণে কিছু না কিছু হলেও ময়লা আসবে, জীবাণু আসবে বা ক্লান্তি আসবে। একটা দিন গোসল না করে আমরা থাকতে পারি না। তো আমি যদি আজকে আবার গোসল করি তাহলে আমার শরীরটা মাথা থেকে পা পর্যন্ত সবটাই কিন্তু আবার পবিত্র হয়ে গেল, সবটাই কিন্তু একদম পরিচ্ছন্ন হয়ে গেল। তো এভাবেই মূলত গোসলের মতো করে আমাদেরকে এই জায়গাটাতেও গোসল করাতে হয় প্রতিদিন। কারণ আমাদের চলাফেরায় আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনাহ আমাদের দ্বারা হয়েই যায়। তো এটা যেমন বাস্তব, আপনি গোসল করলে যেমন সারা শরীরের ময়লা, ঘাম, দুর্গন্ধ দূর হয়, আপনি যদি দোয়া পড়তে পারেন, বিশেষভাবে ক্ষমা চাইতে পারেন, তো আপনার এই আমলনামা থেকেও তার চাইতে বেশি সুনিশ্চিতভাবে পরিষ্কার হয়, গুনাহ মাফ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা গাছের ডালকে ধরলেন। গ্রীষ্মকালে আমরা জানি যে গাছের পাতাগুলো একদম পাকা থাকে, হালকা একটু নাড়া পড়লেই সব পাতাগুলো ঝরে যায়। তো এরকম একটা ডাল নবীজি ধরলেন, নবীজি ঝাঁকা দিলেন আর সব পাতাগুলো বৃষ্টির মতো পড়তে শুরু করলো। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন যে মুমিনের গুনাহ, মুসলমানের গুনাহ আল্লাহ তাআলা এভাবেই ক্ষমা করেন, যে নামাজ পড়ে তার গুনাহগুলো এভাবেই ঝরে যায়, পড়ে যায়, সাফ হয়ে যায়। মানে গুনাহ করা যত সহজ, গুনাহ ক্ষমা করা তার চাইতে কোটি গুণ সহজ। গুনাহ তো আমরা করি, গুনাহ করতে ভালো লাগে, তো গুনাহ আমাদের দ্বারা করা খুব কঠিন কোনো বিষয় না। নামাজ পড়া কঠিন, রোজা রাখা কঠিন, মিথ্যা বলা সহজ, গীবত করা সহজ, গীবত শোনা সহজ, জিনা করা সহজ, এছাড়াও সুদ খাওয়া সহজ, মিথ্যা অহংকার করা সহজ। এগুলো যেমন সহজ, তার চাইতে কোটি গুণ বেশি সস্তা সহজ হলো গুনাহ ক্ষমা করা। দর্শক, এই পৃথিবীটা হলো এমন একটা স্থান যেটা কাদাযুক্ত। মনে করেন বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন যেই মাটির রাস্তাগুলো থাকে ওগুলো একদম পিচ্ছিল হয়ে যায়। কেউ অস্বাভাবিকভাবে হাঁটলে সে হোঁচট খেয়ে পড়ে যাবে, মাজা ভেঙে যাবে। তো এই পিচ্ছিল রাস্তার চাইতেও বেশি পিচ্ছল হলো এই দুনিয়ার জগৎটা গুনাহের দৃষ্টিকোণ থেকে। আপনি যতই সচেতনভাবে হাঁটেন, আপনার পা ফসকে আপনি গুনাহের কাজে পড়বেনই, গুনাহের কাজে আপনি জড়াবেনই, এটা খুব স্বাভাবিক। কারণ হাদিস বলছে প্রত্যেকটা মানুষ গুনাহ করে, প্রত্যেকটা মানুষ গুনাহগার। তাই গুনাহ করলেই যে আপনি আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় হবেন, আপনি জাহান্নামী হবেন, আল্লাহ আপনাকে ঘৃণা করবেন বা আপনাকে জান্নাত দিবেন না, এটা না, এটা না। আল্লাহ তাআলার নবীজির সাথে, আমাদের রাসূলের সাথে 490 কোটি মানুষ বিনা হিসাবে জান্নাত পাবে। বুঝতে পেরেছেন? বিনা হিসাবে জান্নাত পাবে। কিন্তু একটা কথা আপনাকে বলি, এদের সম্পর্কে কোনো খারাপ মন্তব্য আমাদের করা ঠিক না।
তবে পরোক্ষভাবে এই কথাটা হাদিস প্রমাণ করে যে 490 কোটি মানুষ যে জান্নাতে যাবে বিনা হিসাবে, এরাও গুনাহগার ছিল, এরাও কোনো না কোনো খাতে কোনো না কোনো জায়গায় গুনাহ করেছে। কারণ হাদিস বলছে প্রত্যেকটা মানুষই গুনাহগার। তাই গুনাহ আপনার দ্বারা হবেই, আর গুনাহ হলেই যে আপনি জাহান্নামে যাবেন বিষয়টা সেরকম না। বুঝতে পেরেছেন? ক্ষুধা লাগলেই যে আপনি মরে যাবেন বিষয়টা যেমন ঠিক না, এটা ভাবা যেমন বোকামি। গুনাহ হলেই যে আপনি জাহান্নামে যাবেন এটা ভাবাও বোকামি। হ্যাঁ, আমাদের ক্ষুধা লাগলে কি করি? ভাত খাই, পানি পান করি, একটা রুটি খাই, কলা খাই, ক্ষুধা কোথায় চলে যায় খুঁজেও পাই না। হ্যাঁ, তো এভাবেই আপনার গুনাহ হয়ে গেলে জাস্ট একটু ফর্মুলা অবলম্বন করেন, সব মাফ হয়ে যাবে। ভাই ক্ষুধা লাগলে তো টাকা খরচ করে কিছু খেতে হয়, কষ্ট করে পাক করতে হয়। আর গুনাহ হলে এটা খাবার খাওয়ার চাইতে কোটি গুণ বেশি সস্তা জিনিস গুনাহ মাফ করানো। শুধু একবার বলবেন আল্লাহ মাফ চাই, আল্লাহ উপর থেকে বলে দেবেন বান্দা যা তোকে মাফ করে দিলাম। একজন মহিলা সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ কোনো আমল আপনার কাছে আছে? আমি তো সাংসারিক কাজে থাকি, ভারী কোনো কাজ আমার দ্বারা সম্ভব না। সারারাত তাহাজ্জুদ পড়া, জিহাদে অংশগ্রহণ করা, সারাদিন ভরে রোজা রাখা, এত ভারী ভারী কঠিন আমল তো আমি করতে পারবো না, সস্তা সহজ আমল বলে দেন। নবীজি বললেন 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, আর 10 বার পড়বা আল্লাহুম্মা গফিরলি। এই হাদিসের মধ্যে নিচে লেখা আছে কেউ যদি 10 বার আল্লাহুম্মা গফিরলি পড়ে, আল্লাহ তাআলা উপর থেকে তাকে 10 বার ক্ষমার ঘোষণা দেন যে বান্দি তোকে আমি মাফ করে দিলাম, বান্দা তোকে আমি মাফ করে দিয়েছি, বান্দা তোকে আমি মাফ করে দিয়েছি। আপনি এই দোয়াটা আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়বেন, আল্লাহ উপর থেকে 10 বার আপনাকে ক্ষমার ঘোষণা দিবেন। বুঝতে পেরেছেন? আর আল্লাহ তাআলার শান মান ক্ষমতা অনেক বড়। বুঝতে পেরেছেন? তিনি তার মতো ক্ষমা করেন। আমাদের কাছে কোনো ভিক্ষুক যদি আসে, আমরা আমাদের সাধ্য অনুযায়ী দেই। আমাদের কাছে কেউ যদি অপরাধ করে, আমাদের সাধ্য অনুযায়ী আমরা ওই অপরাধকে ক্ষমা করি। হ্যাঁ, আমাকে যদি আপনি একটা লাথি দেন বা আমাকে যদি আপনি একটা গালি দেন, এরপরে এসে বলেন হুজুর ভুল হয়েছে মাফ করে দেন, তো স্বাভাবিকভাবে আমি আপনাকে মাফ করে দেব। তো আমি একটা মানুষ, আপনি একটা মানুষ হয়েও যদি এত বড় দয়ালু হন, আপনি এত বড় দাতা হতে পারেন, তো সবচেয়ে বড় দাতা তো আল্লাহ। ওই আল্লাহ যখন বান্দাকে ক্ষমা করবেন, তখন কি বান্দার 100 গুনাহের মধ্যে 2টা গুনাহ ক্ষমা করবেন আর 98টা রেখে দেবেন? এটা কি আল্লাহ তাআলার শানে যায় বলেন? অথবা আল্লাহ তাআলা 98টা গুনাহ ক্ষমা করবেন, 2টা গুনাহ রেখে দেবেন, এটা কি হতে পারে? না। হাদিস থেকে আপনাকে শোনায়, যুক্তি বাদ দেন। হাদিসে বলা আছে আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ক্ষমা করেন, ক্ষমা করতে চান, তখন তার গুনাহের দিকে, গুনাহের থলিতে, গুনাহের আমলনামায়, গুনাহের স্থানে তাকান না যে বান্দার আমলনামায় কয়টা গুনাহ আছে, কয় রকমের গুনাহ আছে, কয় বছর ধরে সে ক্ষমা চায়নি, কয় বছর ধরে সে গুনাহ করেছে, এদিকে আল্লাহ তাআলা তাকান না। আল্লাহ তাআলার সিস্টেম হলো বান্দা তুই ক্ষমা চেয়েছিস, যা তোকে আমি ক্ষমা করে দিলাম। এটা হলো আল্লাহ তাআলার নীতি, নিয়ম। এভাবেই আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। তো এই শাওয়াল মাস এটা আমলের একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আমল করুন। গুনাহ কিভাবে যে মাফ হবে আপনি বুঝতেই পারবেন না। দেখুন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার একটা ঘটনা আপনাকে বলি। হাসান বসরি ছিলেন সাহাবীদের যুগের মানুষ। হাসান বসরির ওস্তাদ হলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বুঝতেই পারছেন হাসান বসরি কতটা নবীজির কাছাকাছি সময়ের মানুষ ছিলেন। তো তিনি অনেক বড় বুজুর্গও ছিলেন। তো তিনি একবার একটা জানাজার প্রস্তাব পেলেন একটা মহিলার কাছে, হুজুর আমার ছেলে মারা গিয়েছে, আসুন তার জানাজা পড়াবো, আপনি একটু আসুন। তো তিনি ওই মহিলার সন্তান সম্পর্কে ভালোভাবে জানতেন, সে গুনাহগার ছিল। তাই ওই মহিলাকে বলে দিলেন যে না, তোমার সন্তানের জানাজা আমি পড়াবো না, কারণ তোমার সন্তান একদিনও নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দা করে নাই, তোমার স্বামীর টাকা পেয়ে এসে যেভাবে ইচ্ছা সেভাবে হারাম পথে ব্যয় করেছে, এত বড় একটা পাপীর জানাজা আমি পড়াতে পারবো না।
তিনি নাকচ করে দিলেন, না আমি তোমার সন্তানের জানাজা পড়াবো না। মহিলা চলে যেতে লাগলো। কিছুক্ষণ পরে হাসান বসরি একটু বিশ্রামে গেলেন, একটু তার তন্দ্রা আসলো, তার একটু ঘুম আসলো। তিনি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাকে জানাচ্ছেন যে হাসান, তোমাকে আমি আমার অলি, আমার বন্ধু বানাইছি এজন্য যে তুমি আমার আরেকটা বন্ধুর জানাজা অস্বীকার করবে, আমার আরেকটা বন্ধুর জানাজা পড়াবে না, এজন্যই তোমাকে আমার অলি বানাইছি। হাসান, এখনই যাও, আমার আদেশ, আমি আল্লাহ তোমাকে আদেশ করছি, তুমি আমার ওই বন্ধুর জানাজা পড়াও। যদি না পড়াও তাহলে আমি আল্লাহ তোমাকে আমার যত নিয়ামত দিয়েছি, আমি তোমাকে যত বুজুর্গিরি দিয়েছি সব কিছু কিন্তু আমি ছিনায় নিব, তাড়াতাড়ি যাও। হাসান বসরি দৌড় দিয়ে ওই মহিলার বাড়িতে গেলেন। মহিলা দেখে অবাক হয়ে গেলেন, হুজুর একটু আগে না বললেন আসবেন না, আমার ছেলে নামাজ পড়ে নেয়, রোজা রাখে নেয়, পর্দা করে নেয়, আমার ছেলে মিথ্যুক, হিংসুক, জেনাকারী, এই সেই কত গুনাহ করেছে, তাই না বললেন, আপনি আসবেন না, এখন আসলেন যে? হাসান বসরি বললেন, বোন, তোমাকে যখন আমি বিতাড়িত করেছি, আল্লাহ আমাকে জানাইছেন যে আমি যাতে এই সন্তানের তোমার এই সন্তানের জানাজা পড়াই, না পড়ালে আল্লাহ আমাকে শেষ করে দেবে, ধ্বংস করে দিবে। হাসান বসরি জানতে চাইলেন, বোন, আমরা তো জানি তোমার সন্তান পাপী, তোমার সন্তান সমাজের একটা নিকৃষ্ট টাইপের লোক, কিন্তু সে মরার আগে কি এমন আমল করলো যে আল্লাহ আমাকে তোমার সন্তানকে জানাজা দেওয়ার জন্য বাধ্য করলেন? তখন এই মা, সন্তানের মা বলল, হাসান শোনেন, আমার সন্তান সারা জীবন গুনাহ করেছে, মৃত্যুর পূর্ব মুহূর্তে সে কবরকে ভয় পেয়েছে, আমাকে সে ওসিয়াত করে গিয়েছে, মা সারা জীবন এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন না, তাই মা আমার কবরটা তুমি মুসলমানের কোনো গোরস্থানে দিবা না, কারণ আল্লাহ আমাকে কবরে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন যে আমার কবরের শাস্তি আশেপাশের মুসলমানের কবরে গিয়েও তাদেরকে ডিস্টার্ব করবে, তাদেরকেও পাকড়াও করবে। তাই মা, যেখানে কোনো কবর নাই, নিরিবিলি একটা জায়গায় আমাকে পুঁতে রাখবা, আমাকে মুসলমানের গোরস্থানে কবর দিবা না। এভাবে আমার সন্তান মৃত্যুর আগে আমার কাছে ওসিয়ত করেছে, আর আল্লাহ তাআলার কাছে বলেছে, আল্লাহ সারা জীবন গুনাহ করেছি ঠিক, কিন্তু আমার গুনাহের চাইতে তো তোমার গফফার নামের ক্ষমতা অনেক বড়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে ক্ষমা চাইতে চাইতে সে আজরাইলের হাতে ধরা খেয়েছে, আজরাইল তার জান কবজ করেছে। তো একটা মানুষ সারা জীবন যে গুনাহ করেছে, সমাজের মানুষ যাকে নিকৃষ্ট বলে জানে, সমাজের মানুষ যাকে বেনামাজি হিসাবে চিনে, সমাজের মানুষ যাকে জিনাকার হিসাবে জানে, এমন একটা মানুষকে আল্লাহ তার প্রিয় ওলি হিসাবে রূপান্তর করে দিলেন মুহূর্তের মধ্যে, সামান্য সময়ের মধ্যে। তাই ভাই, কে কখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যাবে সেটা কিন্তু আমরা জানি না। ক্ষমা পাওয়াটা একদম সস্তা। আমি একটা কথা আপনাদেরকে বারবার বলি, ক্ষমার এই সেক্টরে, ক্ষমার এই রাস্তায় কে ওলি, কে পীর, কে দরবেশ, কে কাফের, কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলিম, কে আলেম, কে জাহেল, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কোনো ভেদাভেদ নাই, সবাই সমান। একজন খ্রিস্টান, একজন বিধর্মী এসেও যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ এতদিন খ্রিস্টান ছিলাম, ভুল করেছি, এখন আমি মাপ চাই, তোমার কথা মানব, নামাজ কালাম পড়ব, মাফ করে দাও, সমস্ত ওলামায়ে কেরাম একমত, আল্লাহ তাআলা এই বিধর্মীর সারা জীবনের ছোট বড়, জানা অজানা, প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ করে দিবেন। একজন হিন্দু যদি এভাবে এসে মাপ চায়, আল্লাহ তাআলা তাকেও মাফ করে দেবেন। একজন বেনামাজি মুসলিম এসেও যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ এতদিন নামাজ পড়ি নাই, মাপ চাই, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। একজন সুদখোর এসেও যদি বলে, আল্লাহ এতদিন সুদ খেয়েছি, ভুল করেছি, মাপ চাই, আল্লাহ ওই সুদখোরকেও মাফ করে দেবেন। একজন হিংসুককেও আল্লাহ তাআলা এভাবে মাফ করে দেবেন। একজন মিথ্যুক এসেও যদি বলে, একজন জেনাকার এসেও যদি বলে, আল্লাহ এতদিন ভুল করেছি, মাপ চাই, মাফ করে দাও, আল্লাহ তাকেও মাফ করে দেবেন। মোট কথা, ক্ষমার এই জায়গায় সবাই সমান। হজরতে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আচ্ছা আমার জানতে মনে চায়, যখন তোমার কোনো
ওলি, তোমার কোনো প্রিয় মাহবুব বান্দা তোমাকে ডাক দেয় আল্লাহ, তুমি তখন কি বলো? আল্লাহ বলেন, বান্দা লাব্বাইক, আমি বান্দা হাজির, কি চাবা বলো। মুসা নবী বললেন, আল্লাহ, যখন কোনো রোজাদার ব্যক্তি তোমার কাছে ডাকে, তোমাকে স্মরণ করে, তোমাকে আল্লাহ বলে ডাক দেয়, তখন তুমি কি বলো? আল্লাহ বলেন, মুসা, আমি বলি লাব্বাইক, আমি রোজাদার ব্যক্তির ডাকে বলি, বান্দা কি চাইবা বলো, আমি দিতে প্রস্তুত। মুসা নবী বললেন, আল্লাহ, যখন কোনো নামাজি ব্যক্তি তোমাকে ডাক দেয়, তোমাকে স্মরণ করে, তখন তুমি কি বলো? আল্লাহ বলেন, মুসা, আমি বলি লাব্বাইক, বান্দা, নামাজি বান্দা, কি লাগবে বলো, আমি তোমাকে দিব। মুসা নবী এভাবে আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ, যখন কোনো পাপী, যখন কোনো তাপী, যখন কোনো নিকৃষ্ট লোক, তোমার কোনো নাফরমান বান্দা, যে শয়তানের পথে সারা জীবন চলেছে, যে ঠিকমতো নামাজ পড়ে না, রোজা রাখে না, যে জিনাকার, সুদখোর, ঘুষখোর, সমাজের নিকৃষ্ট টাইপের লোক, এমন কোনো পাপী, এমন কোনো নাফরমান বান্দা যখন তোমাকে ডাক দেয়, তখন তুমি কি করো? আল্লাহ তাআলা মুসা নবীকে জানাই দিলেন, মুসা, আমি তখন বলি লাব্বাইক, বান্দা আমি হাজির, লাব্বাইক, বান্দা আমি হাজির, লাব্বাইক, বান্দা আমি হাজির, বান্দা কি দরকার বল, আমি তোকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। মুসা নবী বললেন, আল্লাহ, ঘটনা তো উল্টা হয়ে গেল। তোমার ওলি ডাক দিলে বলো লাব্বাইক একবার, তোমার রোজাদার ব্যক্তি ডাক দিলে লাব্বাইক বলো একবার, নামাজি ব্যক্তি ডাক দিলে লাব্বাইক বলো একবার, আর যে কোনো দিন রোজাই রাখে নাই, নামাজই পড়ে নাই, জিনা সুদ করে ব্যস্ত ছিল, তার ডাকে সাড়া দাও 3 বার। ঘটনা কি? আল্লাহ তাআলা তখন যেটা বলে, তার সার কথা হলো, মুসা, আমার নাফরমান বান্দা, আমার গুনাহগার বান্দা, সে গুনাহের কারণে ইতিমধ্যেই জাহান্নামে পড়ে আছে। আমি যদি তাকে বেশি দয়া না করি, সে তো জান্নাতে আসতে পারবে না। তাই আমি তার ডাকে 3বার সাড়া দেই, আমি তাকে মাফ করার জন্য 3বার সাড়া দেই। আর যে আমার পথে আছে, যে নামাজি, যে রোজাদার, সে তো ইতিমধ্যেই জান্নাতের পথে আছেই। তাই আমি আমার সৎ বান্দাদের ডাকের চাইতে যে গুনাহগার, যে অপরাধের পথে ছিল, সে যখন সৎ পথে আসতে চায়, আমি তার ডাককে বেশি প্রাধান্য দেই। এজন্য ভাই, আপনি কত বড় গুনাহ করেছেন, আপনার গুনাহ আসমান বরাবর হয় নাই। আল্লাহ বলতেছেন, বান্দা, গুনাহ যদি আসমান বরাবর হয়ে যায়, নিরাশ হবি না, ভয় পাবি না। আমি আল্লাহ তোর মালিক, আমি কথা দিচ্ছি, তোর সারা জীবনের গুনাহ মাফ করে দেব আমি আল্লাহ। আল্লাহ মাফ করে দিবেন। আপনি পরকালে অবাক হয়ে যাবেন যে আমার এত গুনাহ ছিল, এই গুনাহ সেই গুনাহ আমার ছিল, আমার গুনাহ কোথায় গেল? একটা হাদিসে এসেছে যে একটা বান্দাকে ফেরেশতারা জান্নাতের পথে নিয়ে যেতে থাকবে, আর সে দাঁড়িয়ে যাবে। ফেরেশতাদেরকে বলবে, না, তোমরা ভুল ব্যক্তিকে ধরেছ, আমি দুনিয়াতে গুনাহ করেছি, আমি নেক কাজ করি নাই, আমি জান্নাতে যাওয়ার যোগ্য না, আমাকে তোমরা ছেড়ে দাও। আল্লাহ কিন্তু রাগান্বিত হয়ে যাবেন। আমি যদি জান্নাতে যাই গুনাহ করা সত্ত্বেও, তোমরা ভুল করে আমাকে জান্নাতে নিচ্ছ, আমার রব তো জানেন আমি গুনাহগার, তো আল্লাহ কিন্তু তখন আমাকে আরও বেশি শাস্তি দিবেন। তাই আমি জান্নাতে যেতে চাচ্ছি না, তোমরা আমাকে টানা হেঁচড়া করো না, আমি জান্নাত পাওয়ার যোগ্য না। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, কেমন বান্দা, যাকে আমরা জান্নাতে নিতে চাই কিন্তু সে জান্নাতে যেতে চাচ্ছে না। আল্লাহ বলবেন, ফেরেশতা, তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলবেন, বান্দা, তোমাকে আমার ফেরেশতারা জান্নাতে নিয়ে যেতে চাচ্ছ না কেন? আল্লাহকে সে একই কথা বলবে, আল্লাহ, এত গুনাহ করেছি, আমার গুনাহের কারণে আমার ভয় হচ্ছে, আমি জাহান্নামেই যাব, জান্নাতে গেলে হয়তো আমাকে তুমি আরও বেশি শাস্তি দিবা। তো আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, বান্দা, তুই তোর গুনাহটাই চিনলি, তুই তোর গুনাহটাই জানলি,
তোর মালিকের গাফফার নামের ক্ষমতার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নাই? তোর গুনাহের চাইতে বড় যে আমি আল্লাহর ক্ষমার দরিয়া, সেটা সম্পর্কে কি তোর কোনো আইডিয়া নাই? বান্দা বলবে, আল্লাহ আইডিয়া তো আছে, ধারণা তো আছে, বিশ্বাস তো আছে, তবে আমার মনে হয় যে তুমি আমাকে মাফ করবা না। আমি এতটাই বড় অপরাধ করেছি, আমি তো কোনো ভালো কাজ করি নাই। আল্লাহ বলবেন, বান্দা ঠিক আছে, তুই দুনিয়াতে অনেক বড় অপরাধ করেছিস, এটা আমি জানি, কিন্তু দুনিয়ায় তুই এমন একটা কাজ করেছিলি যেটা আমি আল্লাহর কুদরতি অন্তরে লেগে গিয়েছিল, আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা করে দিয়েছিল। ওই দিনের ওই কাজটা দেখেই আমি ওয়াদা করেছিলাম আমি তোকে জান্নাত দিবই। ওই বান্দা বলবে, আল্লাহ কি এমন কাজ যেটার উসিলায় তুমি আমাকে জান্নাত দিতে চাচ্ছ? আল্লাহ বলবেন, বান্দা তোর একদিন স্ত্রীর সাথে ঝগড়া লাগলো, সে তোকে খুব রাগান্বিত করে ফেললো, কিন্তু তুই এটা স্মরণ করলি যে এ তো আল্লাহর এক বান্দি, আমি যদি একে ক্ষমা না করি, যদিও সে আমার মাথা গরম করেছে, যদিও সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু আমি যদি তাকে এখন বিতাড়িত করি তাহলে সে কোথায় যাবে? এ তো আল্লাহর এক বান্দি, যা আমাকে তো আল্লাহ বারবার অপরাধ করা সত্ত্বেও মাফ করেছেন, মাফ করবেন। ওই মাফ করেছেন বা মাফ করবেন এই আশায় আমি আমার স্ত্রীকে এত অপরাধ করা সত্ত্বেও মাফ করে দিলাম। ওই দিনের ওই কাজটা আমার কাছে এত ভালো লেগেছিল, ওই দিনেই আমি ওয়াদা করেছিলাম, বান্দা তোকে আমি জান্নাতেই দিব। এই জন্য ভাই, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে দিবেন না, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন। বান্দার গুনাহ যত অপরাধ যত বিষয় হোক, বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জাহান্নামে যাওয়ার জন্য অনেক অনেক মানুষ আছে। এই দুনিয়ার দিকে লক্ষ্য করুন, আপনি আল্লাহর নাম মুখে আনতে পেরেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আনতে পেরেছেন, আপনি মাঝে মধ্যে হয়তো নামাজ পড়তে পেরেছেন, আপনি হয়তো রমজানে রোজা রাখতে পেরেছেন, আপনি হয়তো জাকাত দিতে পেরেছেন, আপনি হয়তো টাকাওয়ালা হলে হজ ওমরা করতে পেরেছেন, কিন্তু কয়জন এই আমলগুলো করতে পারে? কয়জন ইসলাম ধর্মটা পেতে পারে? দুনিয়ার দিকে লক্ষ্য করুন, কত কোটি কোটি মানুষ, তারা কোরআন কি সেটাই জানে না, ইসলাম সম্পর্কে জানে না। আল্লাহ তাআলা এদের দিয়েই তো জাহান্নাম ভরাবেন, আমাদের যাওয়া লাগবে না। আমরা মুমিন মুসলমান, আল্লাহ আমাদেরকে জান্নাতই দিবেন। তবে এরা যদি ওই যে কথাটা বললাম, ক্ষমার এই দরজায় সবাই সমান, এরা যদি মরার আগে ক্ষমা চায়, মুসলমান হয়, এদেরকেও আল্লাহ জান্নাত দিবে। তবে বাহ্যিকভাবে দুনিয়ার 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি মানুষই জাহান্নামে আর কি লাগবে? জাহান্নামের পেট ভরাতে 600 কোটি এই বিধর্মীই তো যথেষ্ট। আমরা মুমিন মুসলমান 200 কোটি আছি, আমাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম ফেলবেন না ইনশাআল্লাহ। আর ইয়াজুজ মাজুজের কথা তো বাদই দিলাম, 1999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই নামাজ রোজা হজ যাকাত এত কিছু করে আমাদের লাভটা কি? 1000 মানুষের মধ্যে একজন জান্নাতে গেলে আমরা সবাই তো জাহান্নামী হয়ে গেলাম। নবীজি বললেন, ভয়ের কোনো কারণ নাই, কারণ জাহান্নামে 999 জনই যাবে ইয়াজুজ মাজুজ থেকে। ইয়াজুজ মাজুজ সম্পর্কে হয়তো আপনি জানেন, তাদের সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। এই ইয়াজুজ মাজুজ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরাবেন, শয়তানের সৈন্য বাহিনী দিয়ে আল্লাহ জাহান্নাম ভরাবেন, কাফের বিধর্মী নাস্তিক দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম ভরাবেন। আমরা মুমিন মুসলমান যদি একটু ক্ষমার কাতারে থাকতে পারি, একটু মাঝে মধ্যে ক্ষমা চাইতে পারি, দ্যাটস এনাফ ক্ষমার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আর আমাদের জান্নাত নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের নবী জান্নাতে যাবেন না, এটা হয়তো আপনি জানেন। তাই সব প্রকার গুনাহ ক্ষমা পাওয়ার জন্য সব সময় চিন্তিত থাকবেন যে আমার কোনো গুনাহ বাকি রইল কি না, আমি কি কোনো গুনাহ থেকে এখনও অব্যাহতি না পেয়ে থাকলাম কি না, এই বিষয়ে আপনি সতর্ক থাকবেন।
আমি আবারও আপনাকে বলছি ভাই, গুনাহ মাফ করার চাইতে সহজতা, গুনাহ ক্ষমা করানোর চাইতে এত ইজি কোনো জিনিস আপনি আমাকে দেখাতে পারবেন না। এটা আমি আল্লাহর নামের শপথ করে বলতে পারি। আপনি আমাকে দেখাতে পারবেন না, যুক্তি দিয়ে এটা আমাকে প্রমাণ করাতে পারবেন না যে হুজুর গুনাহ ক্ষমা করানোর চাইতেও এই জিনিসটা আরও সহজ, সস্তা, সহজ। গুনাহ মাফ করানো এর চাইতে সস্তা জিনিস, এর চাইতে সহজ জিনিস আমার জানা নাই, আমি জানি না। হ্যাঁ, আমি আমি যে কথা বলতেছি, এই যে মাইক্রোফোনটা ধরে রাখতেছি, এটা একটা ভারী জিনিস না। এরপরে দেখুন আমার সামনে একটা গাছ আছে, আমি একটু পাতা ছিঁড়লাম, এটা একটা কঠিন কাজ হলো না? হ্যাঁ, আপনি বলবেন এটা সহজ, আসলেই সহজ, আমার জন্য সহজ ছিল। এই যে আমি পাতাটা নাড়াচ্ছি, আমার জন্য এটা সহজ না কঠিন? সহজ না? অনেক সহজ। এই সহজের চাইতো কোটি গুণ বেশি সহজ, কোটি গুণ বেশি সহজ একজন বান্দার 60-70 বছরের গুনাহ মাফ করা এর চাইতো সহজ। এত সস্তা জিনিস, এত সহজ জিনিস, যেটা চাইলেই লুফে নেওয়া যায়, এটা কেন আমরা নিব না? কেন আমরা নিব না? কেন আমরা গ্রহণ করব না? তাই মাপ চান, দোয়াটা পড়ুন, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। এর অর্থ কি জানেন? হে আল্লাহ, আমি তোমার কাছে আমার গুনাহসমূহ থেকে মাপ চাই, আমাকে আমার ছোট বড় জানা অজানা সব গুনাহ থেকে তুমি মুক্ত করো, মাফ করো, এবং আমার থেকে সকল মন্দ বদ অভ্যাস দূর করে দাও। আমি যে নামাজ পড়ি না, আমি যে শয়তানের কাজকর্ম করি, আমি যে পর্দা করি না, আমি যে সুদ খাই, আমি যে ইন্টারনেটে ইউটিউব ফেসবুকে অনইসলামিক ভিডিও দেখি, এই যে আমার বদ অভ্যাস, আমি হয়তো নেশাখোর, সুদখোর, এগুলো আমাকে তুমি মুক্ত করো, এগুলো থেকে আমাকে বাঁচাও, এবং আমাকে তুমি তোমার জান্নাতি যারা তাদের দলভুক্ত করো, যারা জান্নাতে যাবে তাদের অন্তর্ভুক্ত করো। এই দোয়াটা যদি আপনি একবার পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার গুনাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সকল বদ অভ্যাস থেকে আপনাকে বাঁচাবেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ইসলামের সকল ভালো কাজে আপনাকে অংশগ্রহণ করার সুযোগ দিবেন। আল্লাহ খুশি হয়ে জান্নাতীদের লিস্টে আপনার নামটা লিখে দিবেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। খুবই প্রসিদ্ধ একটা দোয়া, সাহি দোয়া, নির্ভরযোগ্য দোয়া, শতভাগ কবুল হওয়ার মতো একটা দোয়া, গুনাহ মাফের নিশ্চয়তা দেয়া যায় যে দোয়া পড়লে, এমন একটা দোয়া, এবং কোরআনের দোয়া। পড়বেন তো জিতবেন, পড়বেন তো আল্লাহ তাআলার তরফ থেকে পুরস্কৃত হবেন। এটা পড়লে ব্যর্থতা আসবে না, এই দোয়া পড়ে আপনার কোনো ব্যর্থতা আসবে না, এই দোয়া পড়েও আপনার দোয়া কবুল হবে না, এটা হতে পারে না। আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পড়ে ক্ষমা চান, ওই আরশের মালিক মহান প্রভু আপনাকে ক্ষমা করবেন। এই শাওয়াল মাসটা আপনি 6 রোজায় অবশ্যই কাটাবেন, 6 রোজায় অবশ্যই কাটাবেন। যদি মনে করেন যে না, পরকালে আমাকে জান্নাতে যেতে হবে, আমাকে বিনা হিসাবে জান্নাত পেতে হবে, তাহলে এই 6 রোজার বিকল্প নাই। 6 রোজা না রাখলে একটা গুনাহ হবে না, কিন্তু রাখলে অনেক উপকার পাবেন। হাদিস তো আপনি জানেন, 1 বছর রোজা রাখার সওয়াব হয়। আর নফল এই রোজাটা আপনাকে আপনার দুর্বলতাগুলো ঘোচাবে। যদি আমি আপনাকে একটা সহজ দৃষ্টান্ত দেই, মনে করেন আপনি বাজার থেকে একটা গাছ আনলেন, কাঁঠাল গাছ আনলেন, কাঁঠাল গাছের চারাটা এনে আপনি লাগিয়ে দিলেন, কিন্তু যেই জায়গায় লাগালেন সেই জায়গায় কাঁঠাল গাছটার নিরাপত্তা দিলেন না। পাশে আপনার রয়েছে গরু, ছাগল, অনেক কিছু আছে, কাঁঠাল গাছ তাদের খুব প্রিয়, তারা কিন্তু এটা খেয়ে ফেলবে।
তো আপনার এই কাঁঠাল গাছটা মূলত হলো আপনার রমজানের ফরজ রোজা, আপনার 5 ওয়াক্ত নামাজ, যাকাত, এগুলো হলো এই কাঁঠাল গাছ। আর এই কাঁঠাল গাছের দুর্বলতাগুলো ঘোচাবে, ছাগল গরু থেকে বাঁচাবে এই কাঁঠাল গাছের সাথে যদি একটা লাঠি বেঁধে দেন, একটা বেষ্টনী দিয়ে দেন, একটু মাঝে মধ্যে পানি দেন, সেচ দেন, কাঁঠাল গাছের গোড়া আগাছা মুক্ত করেন, তো এগুলো কাঁঠাল গাছটাকে মজবুত করবে, কাঁঠাল গাছটাকে দ্রুত বৃদ্ধি হতে সহযোগিতা করবে, কাঁঠাল গাছে দ্রুত ফল আনতে সাহায্য করবে। তো এই যে আগাছা, এই যে অতিরিক্ত কিছু কাজ, এগুলো কিন্তু কাঁঠাল গাছের সাথে কোনো সম্পর্কযুক্ত না। এগুলো না করলে যে আপনার কোনো ক্ষতি হতো বা কাঁঠাল গাছ জীবিত রাখার সাথে এগুলো যে একেবারে পরিপূর্ণ শর্তযুক্ত সেরকমও কিন্তু না। কিন্তু এগুলো না করলে আপনার কাঁঠাল গাছটা অনেকটাই দুর্বল হয়ে যেত, কাঁঠাল গাছটা অকেজো হয়ে যেত, ছাগল গরুর মুখেও পড়ে যেত। তো আপনার এই যে শাওয়াল মাসের রোজা, নফল নামাজ, তাহাজ্জুদ, জিকির আজকার, এগুলো এই কাঁঠাল গাছের সাথে অন্যান্য যে সকল জিনিস জড়িত এগুলোর মতো কাজ করে। কিয়ামতের ময়দানে আপনার ইমানটা হয়তো নড়বড়ে হবে, কিন্তু আপনার যদি এই শাওয়ালের 6 রোজা থাকে, আপনার যদি তাহাজ্জুদ থাকে, আপনার যদি জিকির আজকার থাকে, এই নফল আমলগুলো আপনার ওই নড়বড়ে দুর্বল ইমানটাকে চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখবে, আল্লাহর কাছে একদম পরিপূর্ণ মজবুত ইমান হিসাবেই ধরা দেবে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবেন। উদাহরণটা আমি আপনাকে পরিষ্কার করে বোঝাতে পারি নাই, তবে সহজভাবে এটাই বলতে চাই যে আপনি যদি এই শাওয়াল মাসের 6 রোজা রাখেন, তাহলে এই 6 রোজা আপনার 30 রোজাকে পরিপূর্ণ করবে। এই 6 রোজা আপনার নফল, আপনার ফরজ আমলগুলোকে পরিপূর্ণ করবে, আল্লাহ তাআলার কাছে আপনাকে প্রিয় হিসাবে রূপান্তর করবে। দর্শক, আশা করি ভিডিওটা আপনি দেখে কিছু হলেও স্মরণ করতে পেরেছেন, আল্লাহ তাআলার গফফার নামের পাওয়ার সম্পর্কে কিছু হলেও জানতে পেরেছেন। তাই আপনার কাছে অনুরোধ থাকলো আপনি এই আমলগুলো করুন, গুণামুক্ত হয়ে জীবন পার করুন, গুণামুক্ত হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। গুনাহ ক্ষমা করার চাইতে সস্তা সহজ কোনো জিনিস নাই, এই জিনিসটা মনের মধ্যে গেঁথে রাখুন এবং আল্লাহ যে কত বড় দয়ালু সেটা জানার চেষ্টা করুন। দর্শক, আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান, খাওয়াতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের ছাত্রীরা থাকেন, পড়েন, খান সম্পূর্ণ ফ্রিতে, আপনারা জানেন সে কথা। তাই আমার মাদ্রাসায় যারা দান করতে চাইবেন আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ না করে কেউ দান করবেন না। তো আশা করি আপনারা যোগাযোগ করে ভালো মন্দ জেনে আমার মাদ্রাসায় দান করবেন, যারা অতীতে দান করেছেন আবারও দান করবেন। আশা করি আপনাদের দানের মাধ্যমে আমার মাদ্রাসা আমি সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমার মাদ্রাসায় ছাত্রীরা কায়দা পড়ে, আমপারা পড়ে, কোরআন শিখে, এরপরে কোরআন মুখস্থ করে, এরপরে আপনার হাদিস পড়ে, যেটাকে মাওলানা বলি আমরা, মাওলানার প্রথম 3 ক্লাস রয়েছে। তো মাদ্রাসাটা ছোট একটা দ্বীপের মধ্যে আপনাদের সহযোগিতার মাধ্যমে এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আপনাদের দান অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সাদগায়ে জারিয়া হিসাবে অনেক সওয়াব পাবেন এবং অনেক সওয়াব অনন্তকাল ধরে পাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।